গত ১লা সেপ্টেম্বর নৈহাটি অরবিন্দ রোডে ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষের উদ্যোগে শিল্পমণ্ডলী একটি মৌন প্রতিবাদ আয়োজন করা হয়েছিল। এই আয়োজনের মাধ্যম ছবি আঁকা, গান এবং আবৃত্তি। নৈহাটি অরবিন্দ রোডের ফেরিঘাট থেকে শুরু করে স্টেশন চত্বর অবধি পুরো রাস্তায় ছাত্রছাত্রীরা তিলোত্তমার নানান রূপ এঁকে এবং কবিতার মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন। একই সাথে এই প্রতিবাদে শুধুমাত্র তিলোত্তমা নয়, ঝাড়গ্রামের গর্ভবতী হাতিটিকেও নির্মম হত্যায় দোষীদের শাস্তির দাবিতেও কিন্তু একইভাবে সামিল ছিলেন সকল মানুষ। শুধুমাত্র মানুষ নয়, বিচার পাক সকল জীব, এটাই তাদের দাবি। দেখুন, এটা সমস্ত শিল্পমণ্ডলীর কাছে এবং সমস্ত ভারতবর্ষী প্রত্যেকের কাছে একটা বিভিন্ন নারকীয় ঘটনা, যে ঘটনা কোনো রকম বিবরণ আমরা দিতে পারবো না। তবু আমাদের এই পরিকল্পিত ব্যাপারটা শিল্পমণ্ডলীর কাছে একটা এমন নিশ্চুপ নীরবতার প্রতিবাদ, যেটা আমরা ছবি আঁকার মাধ্যমে যে যেটা করে, যার হাতে তুলির জোর সে তুলির জোর, যার হাতে ভাষা আছে সে আবৃত্তি করে, যার যেরকম যার মাধ্যম, সেই মাধ্যমে সে প্রতিবাদটা করছে। আমাদের একটাই উদ্দেশ্য, একটাই দাবি যে আমরা এই প্রতিবাদে বিচার চাই। আমি আরও একটা কথা জিজ্ঞেস করে নেব। আমি আসার সময় দেখলাম ওখানে একটা হাতি ছবি আঁকা, এবং আমরা জানি যে ঝাড়গ্রামে একটি গর্ভবতী হাতি কীভাবে হত্যা করা হয়েছে, তো তার বিচারেও আমরা এখানে দেখলাম যে আপনারা যে কার্যকলাপটি করছেন সেখানে কিন্তু সেই হাতিটিরও কোনো জাস্টিস পাওয়া হয়নি। তো এই ব্যাপারে আপনি কি বলবেন? প্রত্যেকটি প্রতিবাদের এখন বিচার, যেহেতু এতদিন ধরে হয়ে এসছে বিভিন্ন রকম ঘটনা, এবং সেটা আস্তে আস্তে বিন্দু বিন্দু আকারে জমতে জমতে সেটা সমুদ্রের আকার ধারণ করেছে, এবং তার জন্য আমরা সমগ্র ভারতবাসী, সমগ্র প্রত্যেকটি মানুষের কাছে আমাদের একটি এত বড় একটি অভিমত যে আমরা এর বিচার চাই। এই বিচার প্রতিবাদে নেমে আমরা সবাই চাইব যেন সঠিক বিচার পাওয়া যায়, এবং সুপ্রিম কোর্টের কাছে আমাদের সবার এই দাবি যে আমরা যেন সঠিক আমাদের তিলোত্তমার বিচার চাই। এটাই আমাদের উদ্দেশ্য। আপনার নাম? সুবীর রায়চৌধুরী, আমি বলচিত্রশিল্পী।